শেষ দিন, সে কারণে দিকে দিকে ফর্ম 7 নিয়ে সংঘাত দেখা দিচ্ছে। আসানসোলে বিজেপির গাড়ি আটকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। ভাঙচুর করা হয় বিজেপির গাড়ির কাজ। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি এবং কেন্দ্রে ফর্ম 7। ফর্ম 7 হচ্ছে সেই ফর্ম যেখানে আপনি কোনো মৃতের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারেন বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ফর্ম 7 জমা দিয়ে আপনি সেই তালিকা থেকে, ভোটার তালিকা থেকে সেই নামগুলো বাদ দিয়ে দিতে পারেন। সেই ফর্ম 7 আমরা দেখি বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোই জমা দেয়। সেই ফর্ম 7 কে কেন্দ্র করে সংঘাত দেখা দিয়েছে। কিন্তু পরিবারকে আনেনি, এরা হাজার হাজার ফাইল নিয়ে এসেছে। এই যে এই গাড়ি ফাইল পেলে পাঠিয়েছে। এই ফাইলটা দেখুন কার আছে। ওরা যদি ভালো কাজ করবে ওদের বিএলএ টু দৌড়ে চলে গেল কেন? আপনারা কি আটকেছেন? আমরা প্রতিরোধ করছি। এই গাড়িটা আটকেছি, ভয় পালিয়ে গেছে। এই গাড়িটা আটকেছি। সহকর্মী চন্দ্রশেখর, বিভিন্ন জায়গায় ফর্ম 7 নিয়ে যখনই সংঘাত হয় তখন এক এক পক্ষের এক এক রকম অভিযোগ থাকে। তৃণমূল বলে যে অবৈধভাবে ভোটারদের নাম বাদ দিতে চাইছে বিজেপি, আর বিজেপি বলে অবৈধভাবে ভোটারদের নাম রাখা হচ্ছে তালিকায়। এই ক্ষেত্রে ঠিক কি কি অভিযোগ, এখন ঠিক কি পরিস্থিতি এবং সেখানকার বিএলওর কি ভূমিকা? দেখো, আমরা রয়েছি আসানসোল মহকুমা শাসক অফিস সামনে। এটাই হিয়ারিং সেন্টার এবং ফর্ম 7 জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল। এবং তৃণমূল কংগ্রেসের, আমার পেছনে যারা রয়েছে দেখতে পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন। এবং এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা, তাদের অভিযোগ হচ্ছে একটি গাড়িতে করে, একটি কালো রঙের গাড়িতে করে বিজেপির নেতাকর্মীরা এসেছিলেন। প্রায় 25,000 উপর তারা ফর্ম অবৈধভাবে নিয়ে এসেছিলেন, যে নামগুলো কাটা উদ্দেশ্য ছিল। এবং সেই গাড়ি তারা আটকে দেয়। সেই গাড়ি আটকে সেই ফাইল তারা সেই বিজেপির হাত থেকে ছিনতাই করে এবং পুলিশ আসে। পরে পুলিশ টোচিং করে সেই গাড়িটিকে নিয়ে যায়। বিজেপির যারা ছিলেন তারা সেখান থেকে এখন পালিয়ে গেছেন। এবং এই ফর্ম যেগুলো তৃণমূলের দাবি এগুলো অবৈধ ফর্ম বা অবৈধভাবে নাম কাটা উদ্দেশ্য ছিল, সেগুলো তারা পুড়িয়ে দেয়। আমরা কথা বলে নিচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। আপনাদের অভিযোগটা কি? আমরা সকালবেলায় দেখতে পাই যে আজকে ফর্ম জমা দেওয়ার ফর্ম 7-এর শেষ দিনে বিজেপি একটি কালো গাড়িতে করে হাজার হাজার ফর্ম পেটিতে করে লুকিয়ে নিয়ে এসছে। আমরা যখন প্রতিবাদ করি যে ফর্ম 7 তার দেওয়া উচিত, এটা বিএলও খোঁজ করেছে, 3 বার করে গেছে, এই আরও আছে, এসডিও নিজে করেছেন, এদের কারুর উপর আস্থা নেই। বিজেপি পেয়ে গেল এবং আমাদের ভোটারদেরকে চুজ করে, মাইনরিটি এলাকা ছাড়াও আমাদের ভোটারদের, তৃণমূলের ভোটারদেরকে ওরা নাম দিচ্ছে, দেখে নিন, নট ইন্ডিয়ান সিটিজেন বলে। এইভাবে একই কমপ্লেন দিয়ে আজকে এরা ফর্ম জমা দিতে চেয়েছিল। আমরা বিজেপি অভিযোগ করছে আপনারা ওদের কাছ থেকে ফর্ম ছিনতাই করেছে। প্রেস ছিল, ওরা ছেড়ে পালিয়ে গেছে। যেই গাড়িটা ছিল, গাড়িটাতে পুলিশকে দিলাম, পুলিশ সিজ করে সাউথ থানায় নিয়ে গেছে। যেগুলো ফেলে গেছে তার মধ্যে কিছু আমরা তুলে রেখেছি প্রমাণস্বরূপ। আর পাবলিক রাগে জ্বালিয়ে দিয়েছে। বাংলার পাবলিক, এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাংলা, এটা বিহার নয় যে এইভাবে জোর করে ভোটার লিস্টে নাম কাটা যায় না। দেখুন, আমি বলি, সকালবেলাতে যখন আসি না, তখন এই নীল প্যাকেটের যে প্যাকেটগুলো ছিল, ওই কালো গাড়িটা আগে ঢুকলো। ওই কালো গাড়িটার ডিকির ওই দিকে প্রায় 30 থেকে 40,000 ফর্ম হবে, যেভাবে বান্ডিলগুলো করা আছে। ওরা তারপরে টুপি পরা এক ভদ্রলোক ছিল বিজেপির, ও প্রথমে ভেতরে গেল, হয়তো ভেতরের ঠেলিস না ভাই, ভেতরের এই জায়গাটা সেটিং করেছে। তারপরে আবার এলো, আবার এসে ওদের যে বিএলও 1 যাকে এই কমিশনার ওখানে ঢোকালো, ওরা দুজন মিলে, ওরা হচ্ছে দুজন মূল পান্ডা। আর ওরা বিএলএ 2 যাদেরকে ঠিক করেছিল সেই মহিলাদেরকে নিয়ে যে অভিযোগগুলো হচ্ছে, সবথেকে বেশি বড় অভিযোগ, মানে বিস্ফোরক অভিযোগ, যে সংখ্যাটা, একটা তো নির্দিষ্ট সংখ্যা রয়েছে এই ফর্ম 7 জমা দেওয়ার। সেক্ষেত্রে বিএলওর কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে? যদি সত্যি বিজেপির পক্ষ থেকে এত হাজার হাজার ফর্ম নিয়ে আসা হয়, একদিনে তো এই হাজার হাজার ফর্ম জমা দেওয়ার নিয়ম নেই, একটা নির্দিষ্ট সংখ্যায় রয়েছে। না, একেবারেই তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, যে গাড়ির ভিতরে আরও এখনও কম করে 25,000 ফর্ম থাকতে পারে, যেটা একেবারে অবৈধ। তুমি এখানে যে ছাই আছে, আগুনে যে পোড়ানো হয়েছে যে সমস্ত ফর্মগুলো, এই পরিমাণটা দেখে, শুধু ছাই দেখে বা ছাই ভস্ম দেখে বোঝা সম্ভব যে আরও কত ফর্ম এখানে ছিল, যেগুলো এখানেও 10,000 বা 15,000-এর কম এই সংখ্যাটা হবে না। অর্থাৎ অনেক পরিমাণে তুমি আবারও আমাদেরকে ওই পরিস্থিতিটা দেখাবে। তবে দর্শকদের জানিয়ে দিই, একজন বিএলএ 2 তিনি 10টাই ফর্ম আনতে পারবেন, এরকম করে নির্দিষ্ট সংখ্যা রয়েছে। আর ফর্ম 7 কি কারণে ব্যবহার করা হয় সেটা আমরা পাশে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানাচ্ছি। আর এই ফর্ম 7 নিয়ে চাপানুতর দুই রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু জায়গায় দেখছি, এবং দুপক্ষের দুরকম অভিযোগ। বিজেপি অবৈধভাবে ভোটারদের নাম বাদ দিতে চাইছে, আর তৃণমূল
তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ উঠল। আর বিজেপি বলে কিনা তৃণমূল অবৈধভাবে ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে, আর সেই কারণে এই সংঘাত, হাজার হাজার ফর্ম পুড়িয়ে দেওয়া হলো আজ। এবার দেখুন বিজেপির বিধায়ক তিনি অভিযোগ করছেন যে তার হাত থেকে এই ফর্ম 7 ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে তার হাত থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের এই অভিযোগে বনগাঁ এসডিও অফিসে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর যে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে তিনি করছেন, শাসক দল সেটা খারিজ করছে, অস্বীকার করছে। যত সময় ফাইল জমা না হবে, যত সময় সমগ্র পশ্চিমবঙ্গে একটা 7 নম্বর ফর্ম বাকি থাকবে জমাতে, তত সময় আমরা ফ্যাশনিস্ট বের করতে দেবো। আমাদের লড়াই আন্দোলন জারি ছিল এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের হুলিগানের বিরুদ্ধে এবং চটিচাটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই বাংলাদেশি বিডি পার্সেন্ট যারা এখন বিজেপির বর্ণতায় বিধায়ক হয়েছেন, যারা রোহিঙ্গাদের ভাষা বলে, যে আমাদের অশোক কীর্তনিয়া তিনি রোহিঙ্গাদের মতো ভাষা ভালো করে বাংলা ভাষাটাও বলতে পারেন না, এই বিডি পার্সেন্ট যার বাবার নাম 2010 সালে পরে ওঠে, স্বপন মজুমদারের নাম 2010 সালে পরে ওঠে, এরা ইন্ডিয়ান নাগরিকদের নাম কাটার জন্য ফর্ম 7 নিয়ে এসছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ আমরা আজকে এখানে জড়ো হয়েছি। একটা হাস্যকর ব্যাপার, আমরা তাদের ভোট দিয়ে চেয়ারে বসিয়েছি, আজকে তারা ঠিক করছে আমরা ভোটার কিনা। আপনারা কি দেখেছেন যে সাধারণ মানুষ কিন্তু ঠিক করে কে এমএলএ হবে, আজকে ওনারা এমএলএ ঠিক করছে কে হবে ভোটার। এটা এতে হাস্যকর কিছু আছে? আজকে দেখুন আমরা ভোট দিয়ে ওনাকে এমএলএ করেছি, ওনারা ভেতরে বসে এসি করে, আমরা আমাদের ভোট রক্ষার জন্য আমরা আন্দোলন করছি ওদের মধ্যে। এর থেকে লজ্জার ব্যাপার কিছু হয় না। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। সজল দাদা, মূলত আপনাদের অভিযোগ কি? কারণ ফর্ম 7 জমা দিতে দিচ্ছে না, হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে বা পুড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করছেন আপনারা শাসক দলের বিরুদ্ধে। কেন, কোথায় এই সমস্যা হচ্ছে যে আপনারা ফর্ম 7 জমা দিতে পারছেন না? আপনি তো এক্ষুনি দুটো জায়গা দেখালেন, এক জায়গায় অশোক কীর্তনিয়া না কি আছে, না এক জায়গায় অশোক রুদ্র, আরেক জায়গায় আমাদের বিধায়কের হাত থেকে কেড়ে ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়া হলো। আপনারাই তো দেখাচ্ছেন, দুটো জায়গা তো আপনারাই দেখাচ্ছেন। অশোক রুদ্র ওদের একজন রাজ্য স্তরের নেতা, সম্ভবত শিক্ষক সেলের নেতা, যে এত অমানুষের মতন হতে পারে সেটা এদেরকে না দেখলে বুঝতে বিজেপি পারবেন। বিধায়কের কথা বলছেন আপনি? উনি অশোক কীর্তনিয়া? হ্যাঁ, আমি অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়কের কথা বলছি। হ্যাঁ, সে বিজেপি বিধায়কের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এই দুটো তো ঘটনা আপনিই দেখাচ্ছেন। যদি বিজেপি বিধায়কের হাত থেকে কেড়ে নেওয়া হয় তাহলে সাধারণ বিজেপি কর্মীদের হাত থেকে কাটতে কতক্ষণ? এভাবে এসআইআর যেভাবে চলছে, এসআইআরটা পুরো মমতা ব্যানার্জি হুলিগানদের হাতে এসআইআর তুলে দিয়েছেন, ব্যবস্থাকে তুলে দিয়েছেন। এভাবে সঠিক এসআইআর কোনোভাবেই হওয়া সম্ভব না, কোনোভাবেই হওয়া সম্ভব না। আপনার কাছে সুপ্রিম কোর্ট আছে, আপনার কাছে আন্দোলনের পথ আছে। কাজটা বছরভর করেন আপনারা, যারাই রাজনৈতিক দলের প্রতিনিধি হয় তারাই অগ্রভাগে থাকেন যে কোন নাম বাদ যাবে এটা জমা দেওয়ার ক্ষেত্রে। তো সারা বছর যে কাজটা হয় সেটা এখন এত তৎপরতা কেন আপনাদের মধ্যে? ভোট যে সামনে এসে গেছে, পরীক্ষার সময় আপনি বেশি পড়েন, তো ভোট এসছে বেশি পড়ছে। এখনই 7 নম্বর ফর্মটা এখন বেরিয়েছে, তো 7 নম্বর ফর্মটাই এসআইআর এর সময়ই তো হবে না, কি হবে? আচ্ছা, আমি যদি এখন করি তাতে আপনার অসুবিধা কোথায়? আমি যদি কালকে না করেছি বা পরশু না করেছি সেটা তো আমার ইচ্ছে। আমি যদি এখন করি, আমি তো কোনো বেলডাঙ্গার মতন বাঁধ ভাঙছি না, আমি তো কোনো বেআইনি কাজ করছি না। আমার দেরিতে ইচ্ছে হয়েছে, আমি দেরিতে করছি, তো অসুবিধা কোথায়? ওদের কথা মতন ওরা যেমন বলে কে কি পড়বে, কে কি খাবে, কোন জামা কাপড় পরবে কি সে ডিসাইড করবে না, সেরকম আমি কবে ফর্ম জমা দেবো সেটা কি তৃণমূল ডিসাইড করবে? ধন্যবাদ সজল দা আপনার প্রতিক্রিয়ার জন্য, ধন্যবাদ। কি হয়েছে সেটা সেখানে পরিস্থিতি সেটা যারা আছেন তারা বলতে হবে। তবে এটুকু বলছি, আমাদের কাছে অভিযোগ বিজেপি কিছুদিন আগে আপনারাই দেখিয়েছেন বাঁকুড়াতেও যে কাজটা করেছিল, হাজার হাজার ফর্ম 7 নিয়ে এসে নতুন করে ভোটার লিস্ট বাদ দেওয়ার এবং নতুন ভোটার ঢোকানোর চেষ্টা করছে। এক বিরাট ষড়যন্ত্র। এবং ফর্ম 7 আমি যতদূর জানি একজন দিনে বোধহয় 70টা বা এরকম কোন একটা 70টা জমা দিতে পারে। তাহলে তাদের কাছে হাজার হাজার ফর্ম কেন থাকছে? তাদের চক্রান্তটা কি?
সর্বোপরি তারা সকলে মিলে একটা ডেসপারেশন দেখাচ্ছে যে কোনো মূল্যে কিছু একটা করতেই হবে। সেই জায়গা থেকে যদি মানুষ বিক্ষোভ দেখায় তাহলে মানুষের তো দোষের কিছু নেই। দিনের পর দিন এরকম ঘটনা চলতে থাকলে মানুষের স্বাভাবিক বিক্ষোভ হবেই। আর এই বিশেষ ঘটনা নিয়ে যেটা বলছেন, নিশ্চিতভাবে খোঁজ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের এসব করার দরকার পড়ে না। আমরা এমনি মা মাটি মানুষের আশীর্বাদে জিততে চলেছি।